আল্লাহ পাক তার নিজের পরিচয় স্বয়ং নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এক এবং অদ্বিতীয়। দুই নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহুস সামাদ। আল্লাহ পাক বেনিয়াস, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। तमाम পৃথিবীর মানুষগুলো আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী। এজন্য আল্লাহ পাক সূরাতুল ফাতিরের 15 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। তোমরা तमाम পৃথিবীর মানুষগুলো গরিব, আর আমি আল্লাহ হচ্ছি বড়লোক। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আয়াতে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কোনো সন্তান সন্ততি নেই, আমিও কারো সন্তানও নই, আমি কাউর থেকে জন্মগ্রহণ করিও নেই, আর আমিও কাউকে জন্মগ্রহণ দেইনি। কেননা মুশরিকরা আল্লাহ তাআলার সাথে শিরিক করত, অংশীদারিত্ব করত। পৌত্তলিক যারা ছিল তারা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা হিসাবে তারা দাবি করত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। নিশ্চয়ই যারা পরকালকে বিশ্বাস করে না, ঈমান আনে না, তারা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা হিসেবে দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, শোনো গো, যারা খ্রিস্টান, যারা নাসারা, তারা ঈসা রুহুল্লাহকে আল্লাহ তাআলার সন্তান হিসাবে তারা দাবি করে। যারা ইহুদি, তারা উযাইর নবীকে আল্লাহ তাআলার সন্তান হিসাবে দাবি করে। আল্লাহ পাক স্পষ্ট সূরাতুত তাওবার 30 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা দাবি করে উযাইর নবী আল্লাহ তাআলার সন্তান, আর খ্রিস্টানরা দাবি করে ঈসা রুহুল্লাহ আল্লাহ তাআলার সন্তান। আর আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কথাগুলো হচ্ছে বানোয়াট, মিথ্যাবাদী কথা। এজন্য আল্লাহ পাক তার পবিত্র জবান দিয়ে তার নিজের পরিচয় নিজে দিচ্ছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, আর আল্লাহ তাআলা তিনিও কারো সন্তান নন। আল্লাহ তাআলা কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং তাকেও কেউ জন্মগ্রহণ দেননি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আয়াতে স্পষ্ট বলে দিলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিসলিহি শাই, তার মতো মিসাল, তার মতো উদাহরণ কেউ দিতে পারবে না, কেউ হবে না।